जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমি যার করুণায় মনের অন্তরে অন্তঃস্থল থেকে যারা আয়োজন করেছেন, বিশেষ করে ইয়ংরা, আমি অভিভূত হয়ে গেছি। এই বয়সে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছাত্র ছিলাম, এই অনুভূতিটা আমার কাজ করেনি। এই বয়সে তারা গীতা জ্ঞান দেওয়ার জন্য কিনা চেষ্টাটা করেছেন, কার কাছে না গেছেন, তাদের চরণে জানাই কোটি কোটি ধন্যবাদ। যারা সামনে হাজির হয়েছেন তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। সবার কৃপা আশীর্বাদ নিয়ে দুই একটা কথা অতি সংক্ষেপে বলার চেষ্টা করব, কারণ এখন বেশি বলার সময় নাই। যে কাজটা আমরা করেছেন, ভাগবত যা বলছে বুঝতে হবে না, অনন্ত ভ্রমণ দিলে লাভ কি, বরং খানিকক্ষণের সময় কেউ যদি কিছু কথা শোনায় অথবা শোনার ব্যবস্থা করে, তার জন্য ভগবান বৈকুণ্ঠের দরজা খুলে রাখে। হরে কৃষ্ণ। আমার কথা না, ভাগবতম বলেছে। ভাগবত বলেছেন কি, আয়ু হরকৈ পুংসাম উদান অস্তন জন অসৌ। সূর্য উঠে এবং অস্ত যায়, সাথে সাথে সেই ব্যক্তির আয়ু হরণ করে নেই যেই ব্যক্তি আমার কথার সময় কাটায় না। তস্য ক্ষণিত যৎ উত্তম শ্লোক বার্তা, যে আমার জন্য মুহূর্তকাল ব্যয় করে, তার জন্য আমি বৈকুণ্ঠের দরজা খুলে রাখি। হরে কৃষ্ণ। তাহলে কত সময় ব্যয় করলেন আপনারা? অনেক সময়। তাহলে এই দাদা কারা দিল? এই ইয়ং এরা দিল। আর এই বহন আচার্যরা আসছে, এরা আপনারা আসছেন, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। এটা অত্যন্ত ভালো কাজ। শুনেন, আমি 40-50 বছর ধরে সাথে শাস্ত্র নিয়ে আছি, ভালো লাগে। যদিও প্রিন্সিপাল হয়েছিলাম, ওটা আমার সাথে এক্সট্রা। 40 বছর আগে তো 40-50 বছর আগে তো ইসকনের সাথে জড়িত, অল ওভার ওয়ার্ল্ডের আমার যোগাযোগ আছে। এখানে গরুর পুরাণে একটা কথা বলেছে যে একটা মুহূর্ত কালও যদি কৃষ্ণ কথা ছাড়া তোমার যায়, সেই জন্য তোমার সংসারে যদি আগুন লাগে, সব পুরে ছারখার হয়ে যায়, সবাই যদি মৃত্যু মুখে পতিত হয়, তুমি বেঁচে থাকো, যেমন করে হাউতাস করো, তদ্রুপ হাউতাস করো, এক মুহূর্ত কাল যদি তুমি গোবিন্দ কথা ছাড়া যাও। হরে কৃষ্ণ। বোঝা যায়, মানব জন্মইটা হচ্ছে গোবিন্দ কথা বলা এবং শোনার জন্য। কোন ধর্মই কিন্তু ভুল না। আমার চ্যানেলগুলো আপনারা দেখবেন কৃপা করে। ধর্ম কি সম্পর্কে আমার একটা বক্তব্য খুব বেশি লোক দেখতেছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা কৃপা করে দেখবেন। ধর্ম যে বস্তু, তাকে কোনো বিচিত্র করা যায় না। যেমন আপনার আগুনের ধর্ম তাপ দেওয়া আর আলো দেওয়া, একটি আগুন থেকে বিচ্ছিন্ন করা যায়? তাহলে কি তার থাকবে আগুন? থাকবে না। সুতরাং সবকিছু মিথ্যা হয়ে যেতে পারে, ধর্মের কখনো মিথ্যা নাই। আর সত্যিকার যদি আমরা শান্তি পেতে চাই এই পৃথিবীতে, ইহকালে বা পরকালে, ধর্মই আমাদের দেবে। আর সামাজিক সাম্প্রদায়িক যদি আমাদের সামাজিক সুখে আমরা যদি থাকতে চাই, অবশ্যই ধর্মই আমাদের পথ দেখাবে। কিন্তু ধর্মের নামে যদি আমরা বজ্জাতি করি, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ পথে আছে। আরে গীতার একটা শব্দই তো যথেষ্ট, আমি সারা জীবন বলে যাব, একটা শব্দই যথেষ্ট, একটা শ্লোক লাগে না। আমি 40-50 বছর ধরে গীতার পিছনে ঢুকেছি, একটা শব্দ যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছি আমার সন্দেহ। একটা শব্দই যথেষ্ট গীতা, একটা দুইটা শব্দই যথেষ্ট গীতা ভাগবতের। আমাদের জীবনের এই যত রকমের রাষ্ট্রীয় সম্প্রতি, আপনার সামাজিকতা, যে কোনো হোক, যত হানি, সব গীতা ভাগবতের দুই একটা শব্দই যথেষ্ট। কিন্তু আমরা দেখা গেল হাজার হাজার মানুষের মধ্যে একজন দিকে আসে, তার চেষ্টা করে হাজার হাজারের মধ্যে গীতার মধ্যে তো বলেছে একটা সিদ্ধি লাভ করে। গীতার সবটুকু মুখস্থ, কিন্তু উপলব্ধি আসা মানুষের সংখ্যা খুব কম। আর ঐশিক গ্রন্থ, আমি বাইবেল মুখস্থ করেছিলাম, কোরআন মুখস্থ করেছিলাম, কোন ধর্মগ্রন্থ কিন্তু খারাপ না, সব ভালো। কোন ধর্ম মতপথ খারাপ না, কিন্তু আমল করার মানুষ নাই, এই বিষয়। যদি আমরা সেটা পালন করি, সে বাইবেল হতে পারে, কোরআন হতে পারে, গীতা হতে পারে, এর চেয়ে সুন্দর জগৎ আর কিছু নাই। যদিও আমি ইংরেজিতে মাস্টার্স অনার্স পাস করেছি, ফিলোসফি করেছিলাম, তা প্রায় পাশের কাছে গেছিলাম,
বাংলা পড়েছিলাম, প্রায় পাশের কাছে গেছিলাম, ভাবছিলাম কি সমস্ত বিদ্যা একেবারে অর্জন করে ফেলবো। কিন্তু গীতার কাছে যখন যাই দেখি কি গীতার একটা শব্দের সমান অনন্তবার কোটিবার প্রকাশ করলো না। তাহলে খালি খালি সময় অপচয় করে লাভটা। তো বিষয় হচ্ছে আমরা এই জড়বিদ্যা যা করি ভালো, কিছু সময় একটা সুখ দেয়। কেউ ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, কি প্রফেসর হয়ে, ব্যারিস্টার হয়ে, এই খানিক খানিক একটু সুখ দেয়। এই সুখটা হলো স্বপ্নের সুখ। কি বলুন? আমরা স্বপ্ন দেখি 15 মিনিট 20 মিনিট, আর জীবন স্বপ্ন 80 বছর 100 বছর, এবং এবং অনেক কিছু হয়। এই জীবন স্বপ্ন এক সময় ভেঙে যাবে, ওই রোগ স্বপ্নের মতো। এই আমরা যা পাই, এই ডাক্তার ইঞ্জিনিয়ার জ্বর ব্যারিস্টার হয়ে, এটা ভালো, এটা খারাপ না, ভালো। কিন্তু এটা স্বপ্নের শুরু, এই শুরু হয় এবং শেষ হয়ে যায়। আমি প্রিন্সিপাল ছিলাম, শেষ হয়ে গেছে। মৃত্যু আমার আবার বাড়ি গাড়ি যা আছে সব ফিরে নিয়ে যাবে। তারপর তো অন্ধকার। অন্ধকারে যদি জিজ্ঞেস করে কি পেয়েছো, কিছুই না। কি রয়ে যাও, কিছুই না। সারা জীবনের সাধারণ বছরে কিছুই না। কিন্তু এই যে কাজটি করা হচ্ছে, 1 মিনিটের যদি ভগবানের কথা শোনা হয়, বলা হয়, সেটা অক্ষয় থাকবে, সেটা পাথ হয়ে থাকবে, সেটাই সর্বদান, সর্বশ্রেষ্ঠ দান। এই জন্য ভাগবত বলছে ভুইদা জানা, সেই হচ্ছে শ্রেষ্ঠ দাতা যারা কৃষ্ণ কথা দান করেন, ভাগবতের কথা দান করেন, গীতার কথা দান করেন, তারা শ্রেষ্ঠ দাতা। এই আজকে এই যে যারা কমিটিরা, এই যে যারা এই যে সংঘ যা দান করলো, এই যে প্রথমে এসেছি যে তোমার ভাইরা, যেহেতু আমি এই এলাকার ছেলে, তোমরা আমার ছোট ভাই বোনের মতো, তোমাদের শরীরে কোটি কোটি ধন্যবাদ। তোমরা শ্রেষ্ঠ কাজ করলে। ভগবান নিজে বলছে সেই হবে শ্রেষ্ঠ দাতা যে আমার এই গীতার জ্ঞান দান করে, তার মতো আর দাতা জগতে নাই। কারণ জড়জগতে যা কিছু দেয় মৃত্যুর সাথে অন্তর হয়ে যাবে, আর এই গীতার জ্ঞান আমার সাথে চলে যাবে, অনন্তকাল পর্যন্ত ফল করবে। তো এখানে আমরা অনেক মত পথের মানুষ রয়েছি, তাই না? কেউ হরে কৃষ্ণ বলতেই চাই না, আবার আমি তো সারাদিন হরে কৃষ্ণ বলি, আসলে এরকম। তারা সাধারণ যারা আছে তারা বলে বাবা রে বাবা, কোন পথ দিকে আসবে, ওইটা ভালো না ওইটা ভালো, কোন দিক যাবো, ওদিক কি কয়, পুরীতে সর্বজ্ঞ গোবিন্দ দিক দিয়ে আর একটা কয়। কিন্তু যদি আমরা সূক্ষ্মভাবে বিচার করি, সব ঠিক আছে। কেউ দেখেন ভগবান বলছে আমি পরমাত্মা রূপে আছি, আমি ব্রহ্মরূপে আছি, আমি ভগবান রূপে আছি। হ্যাঁ, ভগবান রূপে আছি, পিতার রূপে আছে, সে তো আছেই। কিন্তু আপনার ওই শ্লোকটা বলেছেন যে আমি ব্রহ্মরূপে আছি, আমি পরমাত্মা রূপে আছি, আমি ভগবান রূপে আছি। তো এখানে সব কিছু বলার পরে উনি কিন্তু বলছেন একটা কথা, ভক্ত আমার মনে জানে, তুমি যদি ব্রহ্মজ্ঞানী হও আমাকে যথার্থ জানবে না, তোমার কামনা বাসনা থাকবে। তুমি যদি পরমাত্মাবাদী হও সেখানে তোমার কামনা বাসনা থাকবে। তুমি যদি যোগী হও তোমারও সেই কামনা বাসনা থাকবে, তুমি পরম শান্তি পাবে। যেখানে কামনা থাকবে সেখানে আগুন জ্বলবে। কামনা তো কোনো নিবৃত্তির বস্তু না। আর যদি ভক্ত হও, নিষ্কাম ভক্ত হও, কামনা শূন্য ভক্ত হও, তাহলে তুমি আনন্দ পাবে। প্রকৃত আনন্দ নিষ্কাম ভক্তই পাবে। এই যেমন ধরেন আমরা যদি ব্রহ্মজ্ঞানী, এটা তো প্র্যাকটিক্যালি না, আমার মতো ক্ষুদ্র যে ব্রহ্মজ্ঞানী বোঝে কি, তার কোটি ভাগের এক ভাগ আমার ভিতরে নাই। সেই ব্রহ্মজ্ঞানীর চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। ব্রহ্মজ্ঞানী ছিল সুখদেব, ব্রহ্মজ্ঞানী আরো অনেকেই ছিলেন, কল্পনার অতীত। আরে সুখদেবের মতো যদি ব্রহ্মজ্ঞানী হয়, চতুর্কুমার যদি ব্রহ্মজ্ঞানী হয়, আমার মতো ক্ষুদ্র জীব ব্রহ্মজ্ঞানী কি বলবে সে? ব্রহ্মজ্ঞান হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার পরমাত্মাবাদী ধাপ, তৃতীয় ধাপ হচ্ছে যোগের ধাপ, আর সর্বশেষ ধাপ হচ্ছে ভগবান হিসেবে জানা। আর যদি ভগবান হিসেবে তাকে জানতে পারি, পরমেশ্বর হিসেবে জানতে পারি, তাহলে সর্বত আনন্দ হবে। ওই নাও কম সুখম অস্তি, অল্প সুখ নাই, যদ্দই ঘুমা তার পরম সুখম। সেই ঘুমাইটাই হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তাকে শুধু ভক্তির মাধ্যমে যায়, ভক্তমাম অভিযানিত, ভক্তির মাধ্যমে জানা যায়। তাহলে আমরা এই যে যে পথ মত চাই, এটা একটা পথ মত না। নির্বিশেষ ভালো ঠিক, সবিশেষ ভালো ঠিক। ব্রহ্মজ্ঞানী যে সেও ঠিক, পরমাত্মাবাদী সেও ঠিক, যোগী সেও ঠিক, ভগবানের পথে আছে সবই ঠিক। তাহলে বেঠিক কোনটা? সবই ঠিক যদি হয়। ব্যাপার হচ্ছে যার যতটুকু ক্ষমতা রয়েছে সে ততটুকু বুঝবে, কিন্তু নাকি যে এসএসসি পাস করছে সে কি মাস্টারির কথা বুঝবে? যে ডক্টরেট ডিগ্রি পাস করেছে সে কি ওই 5-6 যা সব পড়ে তার চেয়ে অধিক বুঝবে না? এইটুকু পার্থক্য আছে শুধু। কিন্তু সবাই তো শিক্ষিত নাকি, না শিক্ষিত কিনা? যে এসএসসি পাস করেছে সেও শিক্ষিত। তো এখানে আপনারা দেখেন ঘটনা কি, সার্বভৌম তিনি কিন্তু ব্রহ্মজ্ঞানী ছিলেন। মহাপ্রভু বাদ দিয়ে দিলেন যে ব্রহ্মজ্ঞানী এই কলিতে সম্ভব না, কারণ অন্নগত প্রাণ জনিগত জ্ঞান, আমরা নাকে কেউ থাকতে পারতেছি না। আর চক্ষু বুঝলে নারী চিন্তা আসে, সত্য আর মিথ্য নাকি বলেন আপনারা?
তো সুতরাং ভোগ চিন্তা আমাদের আসে। তাই সেই জন্য ভগবান চতুর্দশে কি করলেন, আপনার ভক্তির কথা প্রচার করলেন, ভক্তিবাদ প্রকাশ করলেন মহাপ্রভু। এখানে আপনার একটু বিষয়টা আমাদের বুঝতে হবে, কোথাও বিভ্রান্ত হওয়ার কিছু নাই। তোমরা যারা ছোট মনিরা আছো, তোমাদের কাছে আমার সুনির্বন্ধ অনুরোধ, কখনো বিভ্রান্ত হবে না। সুখদেব গোস্বামী ব্রহ্মাবাদী হওয়ার পরে যখন সে আমাদের শ্লোক শুনলো, তখন সে কিন্তু ভক্তি ঘরে ঢুকলো। সনাতন চতুর্থমারও সেইভাবে ভক্তি ঘরে আসলো, সার্বভৌম ভক্তি ঘরে চলে আসলো। আর সেই ভক্তি ঘরে যাজন করছেন মহাপ্রভু কি করে, হরের নাম হরের নাম হরের নাম হরের নামে বললাম কলহ নাস্তব নাস্তব গতির অন্যতা। আমি যে ব্যাধি হই রক্ষা হবে না যদি গীতার শ্লোক না মানি, গীতার একটা শব্দ না মানি, তাহলে কোনো বাদিতে কাজ হবে না। সেই কথাটাই আমি বলে সংক্ষেপে শেষ করব। এই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, সমস্ত কলহ সমাজ থেকে দুর্বৃত হয়ে যাবে, সবার হৃদয় থেকে দুঃখ দুর্বৃত হয়ে যাবে যদি গীতার একটা শব্দ আমরা জীবন দিয়ে আচরণ, একটা শব্দ শ্রদ্ধা অথবা যুক্ত, শ্রদ্ধাবান লবেতে জ্ঞানম, এই যে যারা আমরা বলছি একটা শব্দ, শ্রদ্ধাবান লবেতে জ্ঞানম তৎপর সংযম ইন্দ্র, এই যে একটা লাইন আছে, এর একটা দুটো শব্দ জানলেই হয়। শ্রদ্ধা কিসে শ্রদ্ধা রাখতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। সেই সমস্ত মানুষের মধ্যে পরমাত্ম রূপে ভগবান রয়েছে, জীবের সম্মান দেবে কৃষ্ণ অধিষ্ঠান। জীবের সাথে যদি ভালোবাসা না হয় কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। তাহলে যদি জীবকে ভালোবাসে, কি সুন্দর বলছে ভগবান, শান্তা সমাধিষ্ঠা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন জানতি অন্তর্ষ অচ্যুত পদম অচ্যুত প্রিয় বান্ধবা। যতকাল পর্যন্ত তুমি মানুষের সাথে ভালোবাসাবাসী না হবে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমি যদি জীবের শ্রদ্ধা না করি, তাহলে কি ভগবানকে পাবো? গীতার জ্ঞান আসবে? শ্রদ্ধা আমার লবেতে জ্ঞান আমার আসবে? কখনো না। শ্রদ্ধা আমার লবেতে জ্ঞানম তৎপর সংযোগী তীব্র। এখন গুরুকে শ্রদ্ধা করতে হবে, যত মত পথ আছে সবাইকে শ্রদ্ধা করতে হবে। সে নির্বিশেষবাদী হোক, সবিশেষবাদী হোক, প্রমাত্মাবাদী হোক, ব্রহ্মবাদী হোক, কোন মতকেই ঘৃণার চোখে দেখা যাবে না। কারণ যে কোনো বাদী যারা সিদ্ধি লাভ করেছে অনেক বড় কিছু, সে হোক ব্রহ্মবাদী, সে হোক পরমাত্মাবাদী, সে হোক যোগী, অনেক বড় মাপের জিনিস। তাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাতে হবে। কারণ আর কিছু না হোক, তাদের ভিতরে তো পরমাত্ম ভগবান বিদ্যমান নাকি? জীবের সম্মান দিবে কৃষ্ণ অধিষ্ঠান, এখানে কলহ করার সুযোগ নাই। জীবের সম্মান দিবে কৃষ্ণ অধিষ্ঠান, তাই যদি হয়, হ্যাঁ যদি তাই হয়, তাহলে কি হচ্ছে, জীবের সম্মান দেবে যে কৃষ্ণ অধিষ্ঠান, তাই যদি হয়, তাহলে জীব শুধু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না, সমস্ত জীবই বলা হচ্ছে নাকি? যদি আমি সম্মান সবাইকে দেই, তাহলে কি আর কলহ আসে? তাহলে সম্প্রীতি সংঘাত ঘটে? কখনো কিন্তু ঘটে না, ঘটে। কিন্তু দুর্ভাগ্য কি, আমি সম্মান পেতে চাই, সম্মান তোকে দিতে চাই না, এই কলহ শুরু হয়ে যায়। আমি বড়, তুই ছোট। কিন্তু আমি যদি সবসময় অন্যকে বড় ভাবি, সম্মান দেয়, তাহলে কি আর কোনো গন্ডগোল বাঁধে? তোর ধর্ম বড়, আমার ধর্ম ছোট, তোর ধর্ম ছোট, আমার ধর্ম বড়। যার যার ধর্ম তার তার কাছে বড়, যার যার ভাব সেই সর্বোত্তম। হনুমান কে বলছিল কি, হনুমান তুমি তোমাকে কৃষ্ণ ডাকছে, কেটা কৃষ্ণ? গরুর কাছে, হনুমানের কাছে। তো বলছে আমি কৃষ্ণ কৃষ্ণ চিনি না। তো কৃষ্ণর কাছে আছে যে হনুমান তো বলতেছে কৃষ্ণ কৃষ্ণ চিনি না, যাও আবার যাও, তারা নিয়ে আসে। এত বড় হনুমান গরুরকে ধরে ল্যাজ দিয়ে 14 গুণ বাইরে ফেলাই দিয়েছিল। কিসের তো কৃষ্ণ শরৎ। আবার আছে কৃষ্ণর কাছে, বলছে এইরকম তো আমার অবস্থা, আমি কি করবো? বলি দেখ, ও ঠিকই করেছে, যার যা ভাব সেই সর্বোত্তম। ও তো রাম ভক্ত, ও তো কৃষ্ণ বলে না। ঠিক আছে, এখন বল যে রাম, শ্রীরাম তুমি ডাকছে। তখন কি করেছে, হনুমান চলে আসছে। তখন তো কৃষ্ণ সেই রাম রূপে আসি, তখন তো দণ্ডের মতো পড়ে গেছে। এখন ব্যাপার হচ্ছে, যার যার ভাবে আছে সেই ভাবে আমাদের আঘাত দেওয়াই ঠিক না। কেউ নির্বিশেষবাদী আছে, কেউ সবিশেষ আছে, কেউ পরমাত্মাবাদী আছে, কেউ হরে কিছু কইতেইছে না। এখন ব্যাপার হচ্ছে যে যা করতো, এটা কেন হয় জানেন? এটা কেউ দোষ না, এটা ভগবান নিজে বলছেন চৈতন্য চরিতামৃতের মধ্যে, যার যার ভাব সেই সর্বোত্তম। আছে তারতম, আর বলছে কি আত্মেন্দ্রিয় জীব কুটিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে। অর্থাৎ আমি ইচ্ছা করলেই নির্বিশেষবাদ হতে পারবো না, আমি ইচ্ছা করলেই ভক্ত হতে পারবো না, ইচ্ছা করলেই যোগী হতে পারবো না, ইচ্ছা করলে আমি ব্রহ্মবাদী হতে পারবো না।
ওই যে ভগবানের অনুমোদন লাগবে। আমি যেটুকু সঞ্চয় করছি সেইভাবে, পকেটে আছে 500 টাকা, আমি যদি গাড়ি কিনতে চাই পারবো? আমার তো সঞ্চয় যেটুকু আছে সেই পথ দিয়ে আমার হাঁটতে হবে, নাকি বলুন? আমার তো গাড়ির দরকার, একটু হাঁটবো, আমি তো ভ্যান কিনবো, 2000 টাকা 3000 পকেটে আছে, নাকি আমি প্লেন কিনতে পারবো? সুতরাং অনেক পথ আমাদের সমাজে থাকবে, কিন্তু কেউকে কখনো কালে অশ্রদ্ধা করা যাবে না। গীতার কথা মধ্যে শ্রদ্ধা করতে হবে। যদি শ্রদ্ধা করি ভগবান দর্শন হয়ে যাবে। শ্রদ্ধা করলে সে যে বাসী যে ধরনের জীবে হোক না, সে মহাপাপী হোক, তাকে সম্মান করতে হবে। জীব সম্বন্ধে কৃষ্ণ প্রতিষ্ঠা। আমরা যদি প্রহ্লাদ মহারাজের কথা ভাবি, গীতার একটা শব্দ শ্রদ্ধা, এক মুহূর্তের জন্য প্রহ্লাদ মহারাজ বাবার কাছে শ্রদ্ধা হারায় না, হারাইছিল? সে কিনা করেছে, বারবার মৃত্যুর দরজা তাকে ফেলাই দিয়েছে, আগুনের ভিতরে ফেলাই দিয়েছে, সাপের মধ্যে ফেলাই দিয়েছে, পাড়টা ফেলাই দিয়েছে, হাতির পাড় তলা ফেলাই দিয়েছে, খড়গ দিয়ে কাটার চেষ্টা করছে। এক সেকেন্ডের জন্য বাবার পার শ্রদ্ধা সে হারায় না, হারাইছে? শ্রদ্ধা পাল্লা বলতে কেন? তাই জ্ঞান অর্জন করেছে। শুধু কি তাই, যখন ভগবান নিশুনে বললেন তুমি কি চাও, বলে আমি যদি তুমি দাও এই বর দাও যে আমার জন্য জগতের সংসারে মানুষ বিয়ে করে উত্তম নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য, আর আমি এমন অপদার্থ, আমার জন্য আমার বাবার মৃত্যু হলো, তুমি যদি আমাকে সত্যিকার কিছু দিতে চাও তাহলে এইবার দাও, আমার আগে যেন বাবা গোলকবিন্দু হলো। হরে কৃষ্ণ, এর নাম ভক্ত। যদি ভক্ত হই, ভক্তের মধ্যে সমস্ত গুণ থাকবে, আর যদি অভক্ত হই তত গুণ থাকবে না। কিছু কামনা বাসনা থাকলেই যন্ত্রণা বেঁধে যাবে, অহংকার অভিমান থাকলেই যন্ত্রণা বেঁধে যাবে। যথার্থ ভক্ত তো 4টি কথা না, কোটি কোটি মানে ধর্মচারের মধ্যে একজন কর্মনিষ্ঠ, কোটি কর্মশ্রেষ্ঠ একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটির মুক্তের মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। তাহলে আমরা যারা এখানে বসে রয়েছি তারা কি হবো? ওই যে দরজা কিন্তু খুলে আসছে, আমাদের জন্য দরজা খুলে দিচ্ছে ভগবান। হরে কৃষ্ণ, আমাদের তো হাঁটতে হবে একটু, নাকি? হরে কৃষ্ণ বলতে বলতে, গীতা পাঠ করতে করতে আমাদের হাঁটতে হবে। ওই সুসন্ত যা বলে এই পথে চলতে হবে, তাহলে দরজার খোলা আছে, দরজা ওই ঢুকতে পারবো। হরে কৃষ্ণ বলা যায়? হরে কৃষ্ণ, আমাদের জন্য দরজা খুলে দিয়েছে, কিন্তু আমাদের একটু তৎপর হতে হবে, তৎপর সংযম। আমাদের ইন্দ্রিয় সংযম করে যুক্ত করতে হবে, সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত করতে হবে। ভক্ত মান অভিযান আছে, ভগবানকে জানা যাবে, ভগবানের ভালোবাসা পাওয়া যাবে, সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। কি সুন্দর ভগবান বললেন, দেখো তুমি ব্রহ্মজ্ঞানী হও, যাই হোক প্রথম লিঙ্গ অনিবার্য, আবর্মার ধুমার লোক পুনরাবর্তী অর্জুন, তুমি ব্রহ্ম লাগে গেলে তুমি কেসে ফিরে আসবে মামতুর পুনর্জন্ম বিদ্যতে, কিন্তু যদি আমার লোকে যাও আর তোমার ফিরে আসতে হবে না। তো ভগবানের লোকে যেতে হলে ভগবানের সেবা দিতে হবে। অত্যন্ত অদম দুষ্মহর্ষ, যে আমার সেবা দেবে না সে ব্রহ্মজ্ঞানী হোক আর যেই গেল তার পতন অনিবার্য। তাহলে আমাদের ভক্ত হওয়া ভালো, এটা কি বলছে? মহাপুরুষ বলছে। আর যদি ভক্ত হতে যায়, গীতার একটা শব্দ বলতে হবে, তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা যখন অশ্রদ্ধা করি তখন কি সমস্যা হয়? অপরাধ হয়, অপরাধে আমাদের কষ্ট হয়। অপরাধ করেছিল কে? করেছিল মহাপরাধ করেছিল ইন্দ্রবত, এত বড় ব্যক্তি, তারও পতন হয়েছে। ভক্তকে বাংলায় নেয়, এবার বলছে আমার ভক্তের পূজা অধিক। সেই দুর্বাসা মুনি ছিল, দুর্বাসা মুনি কি করেছিল? সেই ব্রাহ্মণের কাছ থেকে, শ্রীকৃষ্ণের কাছ থেকে মালা আনছিল, সেই মালা দুর্বাসা মুনি ইন্দ্রকে দিয়েছে। ইন্দ্র করেছে কি হাতির গলায় পরাই দিয়েছে। তাই হাতি কি বোঝে কোনটা কি, ওকে মালা ফেলাই দিয়েছে পার তলা। ওই দেখছে তো দুর্বাসা, তাহলে আমাকে অপমান করলো, দিছি তো অভিশাপ, সাথে সাথে তার শ্রী নষ্ট হয়ে গেছে, তার ইন্দ্রত্ব চলে গেছে। আবার যদি আমরা ভক্তকে ভক্তের মতো না দেখি, কোনদিন কৃষ্ণকে দেখতে পারবো না। যত অনাচারী হোক, যত ব্যভিচারী হোক, তার মধ্যে অনেক গুণ আছে। অনেক সময় আমরা ইস্কন যারা আছি একবার ভাবি কি মাছ মাংস যারা খায় না ওরা মাইশ মিথ্যে না, এরকম ভাবি, কিন্তু তা না। কিন্তু জীবের সম্বন্ধে আমি জানি কৃষ্ণ হাজার ভালো গুণ তাদের মধ্যে আছে না, সেটার দিক নজর রাখতে হবে, তাহলে কিন্তু তারে দর্শন করা হবে। আর যদি খারাপটা দর্শন করি, তার না, আমার সারার মধ্যে হাজার দোষ আছে, যদি দোষটাই দেখি সার দেখা যাবে না, দোষটা দেখা হবে, চক্ষু নষ্ট হয়ে যাবে। নষ্ট চোখে ভগবান দেখা যায়? যদি স্যারকে শ্রদ্ধা করি, স্যারের ভালো গুণে দেখতে হবে। যদি বাবাকে শ্রদ্ধা করি, বাবার ভালো গুণে দেখতে হবে। গুরুকে যদি শ্রদ্ধা করি, গুরুর ভালো গুণে দেখতে হবে, তাহলে গুরু দর্শন হয়ে যাবে। আর যদি খারাপটা যদি দর্শন করি, তাহলে খারাপ দর্শন। গুরু দর্শন আমরা জন্মন্তরে, বাবা দর্শন জন্মন্তরে। ভালো মানুষ কোনদিন দর্শন হবে না যদি ভালো খারাপটা দিকে দর্শন থাকে, বোঝা যায়? তাহলে আমার চক্ষু নষ্ট হয়ে যাবে, আর কিছু হবে না, আমার চক্ষু আমি নষ্ট করে দেবো, ভগবান দর্শন কখনো হবে না। এটা আমাদের বুঝতে হবে। একটু এই শ্রদ্ধা থাকতে, একটু শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা থাকলে কিন্তু ভালো দৃষ্টিটা চোখে পড়বে, নইলে কিন্তু হবে। এবং এই জন্য এই যে প্রহ্লাদ
পড়ে যাচ্ছিল, ধ্রুবের পর শ্রদ্ধা ছিল না, ভাবছে কেউ ভিখারি মা মরে গেছে, আবার রাজ সিংহাসন উঠবে কেন, ছোট মা অপরাধ করে ফেললো, শ্রদ্ধা রইল না ভক্তের পর, সেই অপরাধে তার কিন্তু মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে, এবং তার ছেলেরও মরণ হয়েছিল, তাই না? আর এই যে এত বড় হিরণ্যকশিপু, সে প্রতি শ্রদ্ধা ছিল না তার ফুলার প্রতি, তাই না? নাহলে মরে ওইরকম মরে, যেহেতু ভক্তের চরণে অপরাধ করেছে সেই জন্য তার সমস্ত জল গেছে। তাহলে আয়ু, শ্রী, যশ, ধর্ম, আশীর্বাদ সব শেষ হয়ে যাবে যদি আমাদের শ্রদ্ধা না থাকে। গীতার একটা শব্দ যথেষ্ট ভগবানকে লাভ করার জন্য, একটা শব্দ, সমাজে শান্তি আনার জন্য একটা শব্দ, সমাজে শান্তি আনার জন্য একটা শব্দই যথার্থ গীতা, তাহলে সমাজে শান্তি আসবে। এখানে আমরা যতই প্রার্থনা করি যা কিছু, ভগবান কিন্তু প্রার্থনা মানে স্বীকার করবে না। আমি যদি আমার গুরুকে, আমার বাবাকে, মাকে, ভাইকে, স্যারকে যদি শ্রদ্ধা সম্মান না করি, তাহলে জন্মান্তরে ওই আমার হরে কৃষ্ণ কইলেও কাজ হবে না। কিন্তু ওরা তো প্রার্থনা, হরে মানে হে রাধারানী, হে রাম, হে কৃষ্ণ, কৃপা করে তোমার সেবায় নিয়োগ করে, এই তো হরে কৃষ্ণ নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। আমি যদি শ্রদ্ধা ভক্তি না থাকে গুরুর প্রতি, জীবের প্রতি, মানুষের প্রতি, সম্প্রদায়ের প্রতি, সমস্ত জীবের প্রতি, তাহলে ওই যে প্রার্থনা ভগবান কিন্তু কবুল করবে না, মানে স্বীকার করবে না। তাহলে আমার কি করবে? আমার চক্ষুগুলো নষ্ট হয়ে যাবে, সমাজে কখনো সম্প্রীতি আসবে না। সমাজের সম্প্রীতি যদি আনতে চাই, জীবের সম্মান যদি জানি কৃষ্ণ, মানে শ্রদ্ধা ভক্তি করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু আমরা কি করব? আমাদের এই দেব দুর্লভ মানব জন্ম সার্থক করতে হবে। অনেক মত থাকবে, অনেক পথ থাকবে, অনেক দিক থাকবে, তাই না? আর বাস্তবতা, আমরা তো ক্ষুদ্র জীব, গুণের মধ্যে আছি, আমরা কি জানি? যারা গুণাতীত পর্যায়ে আসে তারা কিছু জানে। হ্যাঁ, গুণের মধ্যে তোমার বাধা আছে, একটা লোক বাধা থাকলে তার কতটুকু গন্ডি, পুরো ব্যাংকের লম্ব জম্ব, তাই না? সমুদ্রের খবর কি জানি, তাই না? ওই অন্ধের হাতির দ্বারা দেখার মতো, চারি অন্ধ গেছে, এক হাতে এক অন্ধ একরকম থেকে একরকম সিদ্ধান্ত নেয়, তাই না? আমরা কি সিদ্ধ হয়েছি? আমরা কি জানি? তাহলে আমরা কি করতে পারি? গীতা ভাগবত যা বলছে সেটা মেনে চলতে পারি, তাহলে আমাদের এই সমাজ থেকে করহ চলে যাবে, তাহলে আমাদের দেবদুল্লাহ মানব জন্ম সার্থক হবে, আমাদের ভগবান দর্শন হবে, চোখগুলো নষ্ট হবে না। হ্যাঁ, আমাদের প্রার্থনা স্বীকার করবে। আমাদের এই যে বাগান কত সুন্দর, এই যে আমরা কত সারাদিন বসে বসে একটা বাগান, হ্যাঁ, লক্ষ কোটি ভ্রমণের বিনিময়ে আজকে একটা বাগান, হীরা মণি মুক্তা জহরত দিয়ে যা নয় তার বেশি আজকে সঞ্চয় হয়েছে, কিন্তু হাজার রকমের উৎপল সৃষ্টি হয়েছে যার যার হৃদয়ে। কেন? কৃষ্ণ কথা গোবিন্দ কথা হচ্ছে, যারা কৃষ্ণ কথা গোবিন্দ কথা শুনে তার হৃদয়ে প্রতি মুহূর্তে লক্ষ কোটি উৎপল মানে মালতী পুষ্পের সঞ্চার। হরে কৃষ্ণ! যারা মনোযোগ সহকারে কৃষ্ণ কথা শুনে বা শোনায়, মুহূর্তে মুহূর্তে লক্ষ কোটি উৎপল মালতীর সৃষ্টি হয় তার হৃদয়ে। হরে কৃষ্ণ! সেই মালতীর বাগান আমাদের হৃদয়ে সৃষ্টি হয়েছে। সেই বাগানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি মানুষকে ভালো না বাসতে পারি, মানুষকে শ্রদ্ধা না করতে পারি, তাহলে তো বিপদ আসবে। আর কিংবা হাতি, ফুলের বাগানে হাতি যদি মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেয় না, তদ্রুপ আমাদের এই ফুলের বাগান চূর্ণ বিচূর্ণ হয়ে করে দেবে যদি মানুষকে শ্রদ্ধা না করতে পারি, মানুষকে ভক্তি না করতে পারি, বিশ্বাস না করতে পারি। সুতরাং আমরা যেখানে যেভাবে থাকি, যা যেভাবে থাকি, অনেকের অনেক মন্দ গুণ থাকবে, সেদিক দিয়ে নজর দেওয়া যাবে না, তারা শ্রদ্ধা করতে হবে ভালো ভালো গুণ দেখে। আর শ্রদ্ধা করলে গীতা জ্ঞান আমার ভিতরে আসবে। শ্রদ্ধাবান লবেতে জ্ঞান তৎপর সঙ্গে, নইলে গীতা জ্ঞান লক্ষ কোটি বৎসর আমার ভিতরে কিন্তু প্রবেশ করবে না। সব গীতা মুখস্থ, কিন্তু একটা কথা তো উপলব্ধি হবে না। কিরকম গঙ্গা নদীতে মাছের স্নানের মতো, কোটি কোটি বছর গঙ্গা জলের মাছ থাকে, ওদের কিন্তু গঙ্গা স্নান হয় না, ওরা জানেই না যে গঙ্গা নদীর মধ্যে আছে। তদ্রুপ গীতা সব মুখস্থ করে ফেলেছি একেবারে সুশান্ত স্যারের কাছ থেকে, কিন্তু আমার উপলব্ধি হয় নাই। আপনার উপলব্ধি তখনই হবে আমি যদি সবাইকে সম্মান দিই, যদি শ্রদ্ধা করি, তাহলে আমার কিন্তু উপলব্ধি হবে। যদি উপলব্ধি হয়, গীতা গান যদি আমার ভিতরে থাকে, তাহলে আমার সমস্ত ইন্দ্রিয় যুক্ত হয়ে যাবে কোথায়? ভগবানে। যদি একটা পুকুর সমুদ্রের সাথে যুক্ত হয়ে যায়, সেই পুকুর কি খেঁচা যায়? খেঁচা যায়? তখন কি আনন্দ সাগর, সেটাই আনন্দ সাগর, আর কোথাও আনন্দ নাই। শুধু আনন্দ এক জায়গা আছে, সেটা রাধারানীর কাছে রেখে দিয়েছে কৃষ্ণ। হ্যাঁ, সেই রাধারানী হচ্ছে প্রেমের ঠাকুর, ভক্তির ঠাকুর, প্রেমের আশ্রয়। সেই কৃপা করে দেবে যদি আমরা অপরাধ শূন্য শ্রদ্ধা নিয়ে নাম জপ করতে পারি। বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর জয় নিতাই। সুতরাং আমাদের চক্ষু নষ্ট করবো না, আমাদের ইন্দ্র নষ্ট করবো না। আমরা কি করবো? গীতার একটা শব্দ মেনে যাবো। কি করবো? শ্রদ্ধা রাখবো। গুরুর পার, মানুষের উপর, বাপ মার পার, সবার পার,
সমাজের উপর সবার উপর শ্রদ্ধা রাখতে হবে, ভালোটার দিক নজর রেখে, তাহলে আমরাও ভালো হয়ে যাব। আর যখন ভালো হয়ে যাবে আর কলহ থাকবে না, কলহ তো তারা মন্দ তারাই করে। সুতরাং আসুন আমরা এইভাবে গীতার একটা শব্দ মেনে ভালো হয়ে যাই, সমাজের কলহ থেকে দেশকে সরাই নিয়ে আসি, কোথাও কোনো বৈষম্য না হয়। সকলের ইহকাল পরকাল মঙ্গল হোক এই প্রার্থনা করে আপনাদের চরণগুলি মাথা রেখে এখানে বিশ্রাম সকলে জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলে বলুন জোরে হরে কৃষ্ণ।